এদিক থেকে একটা কাভার ভ্যান আইসে অটোরে খুব দ্রুত গতিতে মারছে, এমন গতিতে মারছে গ্লাস ভাঙ্গে 40-50 মিটারের মতন জায়গা গ্লাস ভাঙ্গে পড়ছে। ঘটনাস্থলে মারা গেছে সম্ভবত একজন, আর বাকিরা যারা তাদের অবস্থাও গুরুতর। আমি এখানে দোকানদারি করতেছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, আমি এদিকে তাকায় দেখি এদিক থেকে একটা কাভার ভ্যান আইসে অটোরে খুব দ্রুত গতিতে মারছে, এমন গতিতে মারছে গ্লাস ভাঙ্গে 40-50 মিটারের মতন জায়গা গ্লাস ভাঙ্গে পড়ছে। পরে আমরা সাথে সাথে দৌড়ায় গেলাম, দৌড়ায় যাওয়ার পরে বিভিন্নভাবে ছড়ায় ছিটায় কয়েকজন পড়ে আছে। তারপর আমি 999-এ ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ওনারা থানার সাথে কথা বলাই দিল। কিছুক্ষণ পরে পুলিশ আসলো, আইসে ওনাদেরকে নিয়ে গেল। এদের যে অবস্থা দেখলাম তাতে ঘটনাস্থলে মারা গেছে সম্ভবত একজন, আর বাকিরা যারা তাদের অবস্থাও গুরুতর। তারা বাঁচবে কিনা সেটা শিওর বলতে পারছি না। ঘটনাটা যেটা, আমরা ছিলাম সামনে বটতলা বাজারে ছিলাম, হঠাৎ করে শুনি যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসার পরে আমরা ওখানে 4-5 জন আমাদের মানবাধিকার কর্মী, বাস্তবায়ন সংস্থার আমরা সদস্যবৃন্দ ছিলাম। তৎক্ষণাৎ এখানে আসছি, আসার পরে দেখি এখানে 5-7 জন পড়ে আছি। এখানে কেউ দেখি মানে ওনাদেরকে তুলছে না, সবাই যার যার মধ্যে চেয়ে আছে, ফোন দিয়ে সেলফি নিচ্ছে। তৎক্ষণাৎ আমরা আমাদের টিম সহ স্থানীয় প্রশাসনের ব্যক্তি ছিল এবং স্থানীয় নেতৃবৃন্দ ছিল, আমরা এসে তাদেরকে একটা পিক আপ বেড়ে জামালপুর জেনারেল হসপিটাল আমরা পৌঁছে দিয়েছি। আমাদের মানবাধিকার কর্মীও 2 জন ওখানে চলে গেছে। পিছিয়ে দেওয়া অটোটির মধ্যে প্রায় যাত্রী বোঝাই 10-12 জন যাত্রী ছিল বটে, তবে প্রায় 4-5 জন একেবারেই মানে আমার কাছে লাগলো যে তারা ডেড হয়ে গেছে, তবে 7-8 জন প্রায় আহতের মতো, একেবারে তারা আশঙ্কাজনক। জামালপুর থেকে দিকপাইত অভিমুখী একটা কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর পরে আইসি নারায়ণপুর তার সম্পূর্ণ টিম এখানে উপস্থিত হয়। এই পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা আমি এখানে সরাসরি উপস্থিত হয়ে এই দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়, যার নাম রাশেদ, পিতা হায়দার আলী, সানাপুর, সরষেবাড়ি, জামালপুর। স্থানীয় জনতা অত্যন্ত দক্ষতার সাথে আহত 6 থেকে 7 জনকে জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করছে। তাদের এখানে চিকিৎসা চলমান। ওইখানে আমাদের পুলিশ কাজ করছে। ওইখানকার সর্বশেষ অবস্থা জেনে আপনাদের পরবর্তীতে জানাবো। এখান থেকে ট্রাকটা এই দুর্ঘটনা ঘটিয়ে দিকপাইত বাজার পাওয়ার আগেই এবং ওইখানকার জনগণ খবর পাওয়ার স্থানীয় জনতা তাকে আটক করবে ভেবে সে তার ট্রাকটি পরিত্যক্ত রেখে পালিয়ে যায়। ট্রাকটা আমাদের হেফাজতে নিয়েছে, বর্তমানে ট্রাকটি হচ্ছে নারায়ণপুর ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনার কবলিত ইজিবাইকটাও আমাদের নারায়ণপুর ফাঁড়িতে নিয়েছি। নিহতর বাদ বাকি আইনগত ব্যবস্থা আমি গ্রহণ করবো। এখানে দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখানে আমাদের সিসি ক্যামেরা রয়েছে এবং স্থানীয় জনতা রয়েছে। এদের সহায়তায় আমরা বাদ বাকি তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা করি।